আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি ফিরোজ হোসেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার সাথে যুক্ত আছেন খন্দকার মিসেস আখি। আমরা জানি যে আমাদের বিটা টেস্টিং শুরু হয়েছে। আমরা OFounders.net ওয়েবসাইটে লগ ইন করলে যে প্রোডাক্টের যে তালিকাটা আছে ড্যাশবোর্ডে, এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা প্রোডাক্ট হচ্ছে বিটা লেখা আছে। আমরা এখন এই বিটা টেস্টিং সম্পর্কে কিছুটা হলেও ধারণা নিতে চাচ্ছিলাম। আমরা আসলে বিটা টেস্টিং বলতে কি বুঝি এবং বিটা টেস্টিং এর প্রয়োজনীয়তা কি, বিটা টেস্টিং এর সাথে আলফা টেস্টিং এর কোনো যোগসূত্র আছে কিনা, বা কোনো প্রোডাক্ট তৈরি হলে বিটা টেস্টিং এবং আলফা টেস্টিং বা সফটওয়্যারের কেন প্রয়োজন, এই বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে একটু জানার বা বোঝার চেষ্টা করছি। তো এই বিষয়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি খন্দকার মিসেস আখিকে, যে আসলে বিটা টেস্টিংটা কি এবং আলফা টেস্টিংটা কি, এবং এটা দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। ওভার টু ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সম্মানিত অডিয়েন্স যারা এই মুহূর্তে আমাদের শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে ফিলোসফি স্যার জিজ্ঞেস করেছেন যে আসলে আলফা টেস্টিং বা বিটা টেস্টিং কি বা লঞ্চিং কি, এই যে জিনিসগুলো, এগুলা আমি নিজে কিন্তু কোনো আইটি ইঞ্জিনিয়ার না। আমি যে তথ্যগুলো দিচ্ছি এটা আমার কোনো মন গড়া কোনো তথ্য না। আমি গুগল থেকে সার্চ করি। আপনারা যদি, যারা অডিয়েন্স আছেন, আপনারা যদি জানতে চান, আপনারা নিজেরাও কিন্তু জানতে পারবেন সেখান থেকে। জাস্ট আপনাদের সাথে আমি একবারে সংক্ষিপ্ত ভাবে এতটুকু আমি বলতে চাচ্ছি যে আসলে আলফা বা বিটা টেস্টিংটা কেন করা হয়, কেন প্রয়োজন, এই বিষয়টা যদি আমরা বলি, প্রথমে আমাদের জানতে হবে যে আলফা টেস্টিংটা কি। আলফা টেস্টিং হলো নিজস্ব এমপ্লয়ি যারা আছে, কোনো কোম্পানি যখন একটা সফটওয়্যার আবিষ্কার করে বা তৈরি করে, সেইখানে তাদের নিজস্ব এমপ্লয়ি দ্বারা যখন টেস্টিং করা হয়, বা আলফা টেস্টিং ডেভেলপার আছে, এই যে তারাই কিন্তু এই জিনিসগুলো টেস্ট করে, এরা পারফর্ম করে। এখানে যে প্রোডাক্ট গুলা তৈরি করা হয়েছে সেগুলা কিভাবে রেডি করা হচ্ছে, এর স্পিড কিরকম, কাজ কিভাবে হবে, কত দ্রুত হবে, আহ কত স্পেস প্রয়োজন, কতটুকু আমাদের আলফা টেস্টিং এর জন্য যে ল্যাব বা আমরা যেটা বলি এনভায়রনমেন্ট, এই যে লজিস্টিক সাপ্লাই, এই জিনিসগুলা যেখানে প্রয়োজন হয়, তখন এই মাধ্যমগুলা করার জন্য একটা ল্যাবের প্রয়োজন। এই আলফা টেস্টিং করার জন্য একটা ল্যাবের প্রয়োজন। এই আলফা টেস্টিং করতে যে অধিক সময়ের প্রয়োজন হয়, এটা আমরা অনেকেই জানি, বা অনেকে আবার জানি না। অনেকেই ভাবি যে হ্যাঁ, একটা সফটওয়্যার তৈরি করতে হয়তো বা খুব বেশি একটা সময় লাগার কথা না। আমরা এই দেখতেছি 2018 সাল থেকে অনপ্যাসিভ ওয়ার্ল্ডে আসি আসি করে এখন পর্যন্ত 2022 এখনো আসেনি। এখন এই যে আলফা টেস্টিং, সেই আলফা টেস্টিং এর যে মোড বলে, আমরা আলফা টেস্টিং মোডে কিন্তু আমাদের এই যতগুলো প্রোডাক্ট, টুলস এন্ড অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আমরা যেটাই বলি না কেন, সেগুলো কিন্তু আলফা টেস্টিং এ ছিল। এখনো কিন্তু সব প্রোডাক্টই যে আলফা টেস্টিং থেকে বিটা টেস্টিং এ চলে আসছে তা কিন্তু না। আমরা দেখতে পাচ্ছি আমাদের OFounders.net এ মাত্র 5টা টুলস অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি যে বিটা টেস্টিং এ আসছে। তার মানে হলো যে এই 5টা প্রোডাক্ট আলফা টেস্টিং শেষ, এখন এটা বিটা টেস্টিং এ চলে আসছে। আলফা টেস্টিং কে করলো? এই কোম্পানির যে নিজস্ব এমপ্লয়ি আছে, তারা এই কাজগুলো করেছে। এখন আলফা টেস্টিং এটা হোয়াইট বক্স, তারপর ব্ল্যাক বক্স, এই উভয় মেথডে কিন্তু টেস্ট করা হয়। আলফা টেস্টিং এর মাধ্যমে দ্রুত যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো কি করা, আইডেন্টিফাই করা হয়। আইডেন্টিফাই করে সেটা আবার সলভ করা হয়। সলভ করার পরে এটা বিটা টেস্টিং এ দেওয়া হয়। এই বিটা টেস্টিং রিয়েল ইউজার যারা, তারা করে থাকে। রিয়েল ইউজার কারা? যে এখন দেখেন, আমরা যারা অনপ্যাসিভের যে ফাউন্ডার হিসেবে আছি, আমরা কিন্তু এটা এখানে চান্স পাচ্ছি বিটা টেস্টিং এ। বিটা টেস্টিং প্রোডাক্টের বা প্রোডাক্ট এন্ড ইউজারের যে পারফর্ম, আপনি অ্যাজ এ ইউজার হিসেবে আপনি যখন ওই যে প্রোডাক্টটা পাচ্ছেন হাতে, সেটাকে পারফর্ম করতে পারছেন, আপনি ইউজ করতে পারছেন, আপনি ওটার মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা। অনেক সময় দেখা যায় বিটা টেস্টিং করার পরেও কিছু কিছু সফটওয়্যার এরর দেখায়। এই যে যখন এরর আপনি পাবেন, তখন আপনি কি করতে পারবেন, আপনি জানাতে পারবেন, আপনার নিজস্ব একটা মতামত দিতে পারবেন যে হ্যাঁ, এখানে এই প্রবলেমটা আছে। তখন তারা আবার ওই প্রবলেমটাকে ওইখান থেকে সলভ করে আবার আপনার কাছে দিবে যে হ্যাঁ, এখন আপনি আবারও দেখেন যে এটা কি অবস্থা। তো এই যে বিটা টেস্টিং বা বিটা টেস্টিং ও প্রোডাক্টের যে কোয়ালিটি এনশিওর করা হয়,
বিটা টেস্টিং এ কোনো ল্যাব বা এনভায়রনমেন্টের প্রয়োজন হয় না। কিন্তু বিটা টেস্টিং করতে আমি, আপনি বা আমরা যারা ইউজার আছি, আমাদের যাদেরকে চান্স দেওয়া হয়, তারাই কিন্তু এটা আমরা করতে পারি। বিটা টেস্টিং এর ব্ল্যাক বক্স মেথড টেস্ট করা বা ইউজারদের থেকে ফিডব্যাক কালেক্ট করা, আহ, এই যে বিষয়গুলো থাকে, এই প্রবলেম ক্রিয়েট হলে সেই কি করে, তথ্যগুলো কালেক্ট করে ইউজারদের থেকে, এরপর সেই প্রবলেমটা সলভ করা হয়। তাই এটাকে আবার কি বলে, যে বিটা টেস্টিং বলে। এই প্রবলেম সলভ করতে সময়ের যে প্রয়োজন হয় সেটা দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ অনেক সময় সময় লাগে, এর বেশি সময় কিন্তু লাগে না। এখন এই যে বিটা টেস্টিং বললাম, বা বললাম হলো আপনার আলফা টেস্টিং, এই যে দুইটা টেস্টিং, এই দুইটা টেস্টিং এর পরে কি হয়, যারা এই জিনিসটাকে ইউজ করবে, ইউটিলাইজ করবে, তাদেরকেই কিন্তু তখন এই জিনিসটাকে বলা হচ্ছে যে লঞ্চ, বা এটা পাবলিকলি লঞ্চ করে দেওয়া হচ্ছে, সবাই যাতে এটা ব্যবহার করতে পারে। এই বিটা টেস্টিং এর প্রয়োজন বা আলফা টেস্টিং এর প্রয়োজনটা আপনি যখন গ্লোবালি লঞ্চ করবেন, মানুষের মধ্যে যখন এই জিনিসটা চলে যাবে, সর্বসাধারণ ব্যবহার করে যাতে তারা সন্তুষ্ট প্রকাশ করতে পারে, তারা যাতে কোনো ধরনের প্রবলেম ফেস না করে, এই জন্য এই দুটা টেস্ট করে কিন্তু গ্লোবালি ছাড়া হয়। তো আমি আমার ধারণা থেকে আমি যতটুকু বুঝেছি, আমি আমার নিজস্ব বক্তব্য বলছি না, আমি আবারও বলছি, আপনারা হয়তো অনেক সময় অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারেন। আমি সেই জন্যই বলে নিচ্ছি যে আমি কোনো ইঞ্জিনিয়ার না, আমি কোনো আইটি বিষয়ে পড়াশোনা করিনি, জাস্ট আমার কিউরিসিটি থেকে আমি গুগল থেকে সার্চ করছি, আমি ইউটিউব থেকে সার্চ করে আপনাদের জন্য তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ফিরোজ স্যার। জি ধন্যবাদ। আমরা এখান থেকে খুব ভালো একটা তথ্য পেলাম যে আলফা টেস্টিং কি এবং বিটা টেস্টিং কি, আর আলফা টেস্টিং কেন করা হয় আর বিটা টেস্টিং কেন করা হয় এটা আমরা বুঝতে পারলাম। তা আমি টেস্টিংটা এটা আসলে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মের জন্য কোনো অ্যাপ্লিকেশন বা কোনো সফটওয়্যার তৈরি করার আহ, মানে তৈরি প্রক্রিয়া থেকে ধরে কাস্টমার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যেই টেস্টের প্রয়োজন হয়, যে এই ফিডব্যাকটা আসে তার উপর নির্ভর করে। এটা হচ্ছে অনলাইন ভিত্তিক সফটওয়্যারের বা হচ্ছে অ্যাপস এর বা অ্যাপ্লিকেশনের। এটা কোনো ফিজিক্যালি কোনো কিছু কোনো প্রোডাক্টের নয়, এটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। ভবিষ্যতে আরো অন্যান্য ভিডিওগুলো আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা পর্যায়ক্রমে এই কোম্পানি সম্পর্কে, অনপ্যাসিভ সম্পর্কে এবং হচ্ছে টেকনিক্যাল বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি, যেটা প্রয়োজন সাপেক্ষে। আমাদের সাথে এতক্ষণ যুক্ত যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনো আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।